সাফল্য আর ব্যর্থতার মিশেলে পার হলো অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জিং এক বছর। এ সময় বিগত সরকারের আমলে খাদের কিনারে চলে যাওয়া সামষ্টিক অর্থনীতির নানা সূচকে ইতিবাচক পরিবর্তন এলেও গতি ফেরেনি বিনিয়োগ বাণিজ্যে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বৈষম্য আর কর্মসংস্থানের স্লোগান উঠলেও বছর পেরিয়ে গেলেও এই খাতে আসেনি কাঙ্ক্ষিত সাফল্য। বিশ্লেষকরা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি আর চাঁদাবাজিতে অনেকটাই ম্লান হয়ে গেছে সরকারের অর্থনৈতিক সাফল্য। বিস্তারিত প্রতিবেদনে। বৈষম্য, বেকারত্ব, চড়া মূল্যস্ফীতি আর সর্বোপরি অপশাসন দুর্নীতির চূড়ান্ত পরিণতিতে এক ঐতিহাসিক পতন ঘটে আওয়ামী সরকারের। ওই ১.৫ দশকে অপ্রয়োজনীয় প্রকল্প, অতিমাত্রায় ঋণ আর অপরিকল্পিত ব্যয়ে ভেঙে পড়ে অর্থনৈতিক কাঠামো। তাই দায়িত্ব নিয়ে তাতে স্থিতিশীলতা ফেরানোই হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। এই এক বছরে তাতে সাফল্য আসে কম বেশি। বিশেষ করে খাদের কিনার থেকে তোলার চেষ্টা করা হয় ব্যাংক ব্যবস্থাকে। উৎপাদন ব্যাহত হলেও আয়ের গতি অব্যাহত ছিল রপ্তানি খাতে। বছর ব্যবধানে যা বাড়ে $8.৫। এছাড়া ইতিহাস ভেঙে প্রথমবারের মতো $30 বিলিয়ন ছাড়ায় প্রবাসী আয়, যদিও অস্বস্তি ছিল বিনিয়োগ আর কর্মসংস্থান ঘিরে। একটা নিরাপদ স্থানে ম্যাক্রোটাকে নিয়ে আসা, সেক্ষেত্রে সাফল্য আছে। এটা মূল্যস্ফীতি দিয়ে বিচার করেন বা রিজার্ভের বৃদ্ধি দিয়ে বিচার করেন, মুদ্রাবাজারের স্থিতিশীলতা, সাধারণ মানুষের যে চাহিদাগুলো পূরণ এবং আমাদের ভবিষ্যতের প্রবৃদ্ধির ভিত্তিগুলো তৈরি করা, এই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার তরফ থেকে তেমন সেখানে সফলতার ঝুড়িটা অনেকটা ফাঁকায়। দীর্ঘ ৩ বছর ধরে মাথা ব্যথার বড় কারণ হিসেবে সামনে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সাফল্য আসে শেষ দিকে গিয়ে, যদিও তার লক্ষ্যমাত্রা থেকে এখনও বেশি। অন্যদিকে রাজস্ব আদায় নিয়ে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও বছর জুড়ে ব্যবসার মন্দার শেষ দিকে আন্দোলনের কারণে অচল অবস্থায় এগুতে দেয়নি খুব বেশি। এমনকি প্রতি বছর জুনে বড় প্রবৃদ্ধি থাকলেও এবার তা কমে যায় প্রায় 20%। এছাড়া চাঁদাবাজি আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখনও ভোগাচ্ছে উদ্যোক্তাদের। নিরাপত্তা, চাঁদাবাজি, দুর্নীতি, এই ক্ষেত্রে দৃশ্যমান কোনো পরিবর্তন ঘটেছে বলে মনে হয় না। এইসব ক্ষেত্রে খেলোয়াড় বদল হয়েছে, খেলা বদলায়নি। সবগুলোর নিরিখে আমি বলবো যে প্রত্যাশার তুলনায় এটা কিছুটা হলেও এটা আমাদের একটা হতাশা রয়ে গেল, কিন্তু চ্যালেঞ্জের নিরিখে অনেক কিছু করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে ছিল। নতুন বাস্তবতায় ভিন্নধর্মী কিছু পরিকল্পনা বাস্তবায়নে প্রথম বাজেট দেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু জন আকাঙ্ক্ষা আর প্রত্যাশা থাকলেও ছিল না তেমন কোনো নতুনত্ব। বিগত দিনের ভুলনীতি এবং লুটতরাজের ফলে খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতিকে টেনে তোলার এক পাহাড়সম চ্যালেঞ্জ আসে অন্তর্বর্তী সরকারের সামনে। এক বছরের রিজার্ভ রেমিটেন্স সহ সামষ্টিক অর্থনীতির অনেক খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও এখনও বড় দুশ্চিন্তার নাম বিনিয়োগ এবং কর্মসংস্থান। বিশ্লেষকরা বলছেন যে প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও এই সঠিক পদক্ষেপগুলোই সামনের দিনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।